আইএসএল এর প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিয়েছে মোহনবাগান। জাস্ট আউটস্ট্যান্ডিং লাগলো ম্যাচটা। ম্যাচের আগেই জানতাম কেরালার এই ক্ষমতা নেই মোহনবাগানকে হারাবে, তাও আবার তাদের ঘরে। মোহনবাগান লাস্ট সিজন চ্যাম্পিয়ন যেখানে ফিনিশ করেছিল, সিজনটাও শুরুটা সেখান দিয়েই করলো, ম্যাচ জিতে টেবিল টপে 2-0 কেরালাকে হারিয়েছে। ভাই আউটস্ট্যান্ডিং। সিজন নতুন কিন্তু সেই গোল করার জুটি একই, ডিমি জেমি। কিরকম ফিল হচ্ছিল জানেন আজকে মাঠে গিয়ে? মানে অনেক দিন ধরে একটা মরুভূমির মধ্যে হারানোর পরে জল দেখলে যতটা মনটা খুশি হয় না, মানে 3 দিন ধরে জল খায়নি, সাডেনলি তাকে যদি আপনি একটা কুয়া দিয়ে দেন, সে তো পাগল হয়ে যাবে, সেরকম হচ্ছে ব্যাপারটা। এত দিন আইএসএল এর জন্য অপেক্ষা করেছি, ফাইনালি আজকে ভিতর থেকে খুশি। যখন মাঠে এন্ট্রি করছি না, ভগবানকে নমস্কার করলাম যে আমাদের লক্ষ লক্ষ ফুটবল ফ্যান্সদের প্রেয়ার কাজে দিয়েছে। ফাইনালি ফুটবল ফিরেছে, আইএসএল ফিরেছে। মানে এতটা খুশি লাগছিল আজকে ফুটবলটা দেখছি যে ভাই আইএসএল দেখছি। অনেস্টলি বলছি, ম্যাচ আজকে যদি যেই জিততো, আজকে আমি খুশি ছিলাম, কারণ ভারতীয় ফুটবলটা শুরু হয়েছে, সেটা সব থেকে বড় ব্যাপার। আর তার মধ্যে মোহনবাগান জিতেছে মানে ভাই কেকের ওপর চেরি। মানে বেস্ট ফিলিং ছিল আজকের এই ম্যাচটায়। শুরুটা মোহনবাগান একটু স্লো করেছিল, কারণ এতদিন গ্যাপে খেলছে, কিন্তু বেশি টাইম নেয়নি। 33 মিনিটেই আমাদের ডিমি পেট্রাটসের পাশে জেমি ম্যাকলারেন কেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ফরওয়ার্ড বুঝিয়ে দিয়েছেন। জাস্ট টার্ন নিয়েছেন, শট, গোল। 35 মিনিটে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে গেছে, মাঠ চিল্লাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে, আমার তো মনে হয় আজকে পার্ক খালি ছিল, কারণ 25,000 তো সমর্থক মনে হয় এসেইছে। তো এত সমর্থক খেলা দেখতে এসেছে শনিবার দিন, কাজের সময়, এটা ভাই আনএক্সপেক্টেড। আর মোহনবাগান ম্যাচেই এই জিনিসটা সম্ভব। তো তারপরে যাই হোক, প্রথম হাফটা বলবো যে ঠিকঠাক, মোহনবাগান গোল করেছে, তারপরে একটু জান এসেছিল ম্যাচে। কিন্তু কেরালা আজকে খেলতে এসেছিল, আমি তো আজকে কেরালার খেলা দেখতেই পাইনি। হ্যাঁ, 39 মিনিটে একে বলে প্লেয়ারটা, ইয়োকে বলে যে প্লেয়ারটাই নেমেছিল 39 নম্বর জার্সি পরে, সে নামার পরে কেরালা সামান্য একটু লাস্টের দিকে অ্যাটাক করেছে, কিন্তু এনাফ নয়। বিশাল ক্যাতকে বিট করার মতো, মোহনবাগানের ডিফেন্স বিট করার মতো একটা দুটো অ্যাটাক যথেষ্ট নয়। লাস্টে টম অলড্রেড তিনি হেড করে মোহনবাগানকে কিন্তু ডাইং মিনিটে 2-0 গোলে এগিয়ে দিয়ে ম্যাচ জিতিয়ে দিল। অর্থাৎ প্রথম ম্যাচ আইএসএল এর সূচনাটাই মোহনবাগান 2-0 জিতে করলো। আশা করবো যে শুরুটা ভালো হয়েছে, শেষটাও ভালো হবে। তো আমি তো ভীষণ খুশি, ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছি। এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আজকে নো ডাউট পেট্রাটস। এবং রবসান রবিনোর কথা বলবো, রবসান রবিনো কিন্তু এখনো আমার মনে হয় একটু ফিটনেসের ইস্যু আছে, কারণ তিনি যেভাবে মাঠে দৌড়াচ্ছিলেন দেখে মনে হচ্ছিল যে রবসান এখনো হয়তো পুরোপুরি ফিট নয়। তো তাছাড়া অভিষেক সিংও আউটস্ট্যান্ডিং খেলেছে। তো ওভারঅল মোহনবাগান দারুণ ফুটবল খেলে কিন্তু 2-0 জিতেছে। তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।